কি খাবার ওই পান্তা মুড়ি যখন যেটা আবার দুপুরে যদি ভাত হয় তো ভাত, না হলে মুড়ি হলে মুড়ি। হ্যাঁ, আর রাত্রে রাত্রে আর খাইনি না, যা ওই দুপুরে যা খাই। আলো ইলেকট্রিক আছে তো, কারেন্ট আছে তো? আছে, আর থাকেনি কোনো সময়। রাত্রে কি জ্বালাও? ওই অন্ধকারে পড়ে থাকি মালটা। অন্ধকারে থাকো, হ্যাঁ, কোনো আলো জ্বলে না? ছোড়ো কেন, প্রতিবাদ করনি একবারও? কইতে গেলে মাত্র ছুটেছে ঢিল ফিংবে। বলতে গেলে মারে। হ্যাঁ, ওই তো বড় বেটা গায়ে করছে, আসতে পারেনি, হয়ে যাচ্ছে। আর ওই যে অসুস্থ হলে ওষুধপত্র কি করো? ওই বড় বেটা লেসে দেয় কোনোদিন। না হসপিটালে যাও? না না, হসপিটালে যাও না তুমি? তাহলে কোথাও বেরোনি, ঘরের মধ্যেই থাকো? হ্যাঁ, এই যে বাজার হাট ফাট কি হয়? ওই সব করতাম, ওই কদিন আসেনি আর হয়নি তখন। রিস্ট জয়েন্ট দেখি, এই তো হাল না তো, এই হাতে বোলার গঠন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। হায় হায়। তারপরে এই হাত। তো এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে, যার পাশে রয়েছে সুন্দরবনে মৃদঙ্গ ভাঙা নদী। আর সেই নদীর কোলে দুর্ভিক্ষ পীড়িত সমাজের একজন মা জীবন জীবিকা করেন। আর তার দুটো ছেলে রয়েছে, যিনি পেশাগতভাবে কোনো কিছু কাজ করতে পারেন না। তাই উনি চেয়ে যেতে কোনো রকম দিন যাপন করেন। আর একজন ছেলে অ্যাবনর্মাল বা বলতে পারেন বোকা মতন। আর এই কথাটা কিন্তু ওনার মা বলেছেন। আর ওনার যে বড় ছেলে, যার ওপর নির্ভর করে এই সংসারটি চলে, তাকে কিন্তু কিছুদিন আগে লোকেরা, যিনারা নেশা ভাঙ করেন, তিনারা ওনাকে পাগল ভেবে মেরেছে। তাই উনি কিছুদিন ধরে বাড়িতে ফিরছেন না। আর ওনার মা কি বলছেন আপনারা শুনুন। খোলো খোলো, একটু কথা খুলো, খুলবে তো, খুললে তো কথা বলছি। ওই তো খোলা পেপার ঘুরিয়ে পেপার। এখানে কি তোমরা কি সবসময় থাকো নাকি? হ্যাঁ, এইখানে হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে, বাড়িতে কিভাবে আছো? আর কি করব? খুব তো কষ্টের মধ্যে আছো তো নাকি? হ্যাঁ, বলছি আর কয়েকদিন পর, ওই ধরো আজকের কত 28 তারিখ, আর 12-13 দিন পর হ্যাঁ, আমরা আসবো। হ্যাঁ, ঠিক আছে, কলকাতাতে কিছু লোকজন আসবে, হ্যাঁ, কিছু ওই ত্রাণ দান টান দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা বলেছিলাম আসবে এখানে, তখন তোমরা বাড়িতে থাকবে তো নাকি, না হ্যাঁ, কোথায় চলে যাবে? আর না না, কোথাও যাইনি, খাবার ছেড়ে এখানে খাবার থাকো? নেই না। কি এখন আজকে কি রান্না বান্না হয়েছে? কি আর কি রান্না করবো, ওই বাইরে রান্না করি, থাকবো, কষ্ট খুব। কষ্ট মানে রান্না বান্না করে, মানে এখন বৃষ্টি তো হচ্ছে, বাইরে রান্না করবে কি করে? জল ছেড়ে করি, নাইলে করি না। তা আজকে দুপুরে কি করবে? মুড়ি খেলে। আজকে দুপুরে মুড়ি খেয়ে নাও। হ্যাঁ, ভাত খাবে না? না। কি অবস্থা! কোথায় আরেকজন, কোথায় বড় বেটা? হ্যাঁ, সে ওই পাশের লোক খেতাইছিল, মানে ঢিলা দিচ্ছিল তানে, আর সে চর মারছিল তাকে, তাই জন্য সে আর আসেনি। ও সবাই তাড়া করছিল? হ্যাঁ, অনেক। কেন, কি জন্য তাড়া করছে? পাগল ভেবে তাড়া করছিল নাকি? না না, পাগল না, তাহলে মদ খায়, গেঁজা খায়। আচ্ছা, আমি কি না। তা আজকে তাহলে তোমার মুড়ি খেয়ে থাকবে? হ্যাঁ, রাত্রেও কিছু খাবে না ওই মুড়ি খেয়ে? হ্যাঁ, দেখি, কি করবো? দেখুন এই ঠাম্মিদের বাড়িটা একবার দেখুন। এই হচ্ছে বাড়ি, দেখুন এই হচ্ছে পরিবেশ, মানে বাড়ির ভিতরে। হ্যাঁ, তা কাজ করার মধ্যে কে করো তুমি, মানে কাজ করো না? পুরো বাড়িটা কিন্তু পেপার দিয়ে ঘেরা রয়েছে। বাবলাদা না, ওই সে কাজ করে, এখানে বইতে যাইছেনি তো। এখানে থাকতে দেয়নি না, কেন? ওই কইছে না, ওই জন্য মারে ধরে করে এসব ঢিলা পিঠে রাঁধতে দিবেনি এখানে বাইরে। আমি ওই উনার ঢাকা হয়ে আছে। দেখুন ওনারা হচ্ছে এখানে রান্না করে, এই বৃষ্টির মরশুমে কিন্তু এখানে রান্না করে থাকেন। আর এই পারে অনেকেই নেশা ভাঙ করেন না, তারা কিন্তু ইনারা যখন রান্না করতে বসেন ও কিন্তু তখন ঢিল ফিকে। ওনারা অভিযোগ করছে। তা তোমরা পঞ্চায়েতকে বলনি যে এরকম বিরক্ত করছে, ঢিল ফিল ছুটছে, কিছু বলনি? আমি যেতে পারিনি, এই পেপার ছেড়ে দিই। আজকে দুপুরে মুড়ি খাবে? হ্যাঁ, ভাত রাত কিচ্ছু হয়নি? না, পান্তা আছে। তাই বাড়ির ভেতরে এই বৃষ্টি তো অনেক দিন ধরে হচ্ছে, তা কি খাবে দুপুরবেলা তাহলে? আর কি মুড়ি করবো? খেয়ে থাকবে? মুড়ি খেয়ে থাকবে? হ্যাঁ, মুড়ি খেয়ে থাকি। কি অবস্থা! কি করবো, করার লোক নেই। করার কিছু নেই। তা সেই বাবলাদা কি এখনো আসেনি? কদিন বাড়ি আসেনি? আজ 15 দিন মাঝে আসেনি।
ও যেদিন থেকে মেরেছে সেদিন থেকে আর আসেনি? না, কি অবস্থা। তা তুমি কেমন আছো বলো? এই তো বুঝেছি। এইরকম বসে আছো, কি অবস্থা। বাড়ির ভিতরে জল টল পড়ছে নাকি? ঝাপটা ঘাটে ঘেরা লোক নেই, কিছু নেই। ঝাপটা সেই বড় ছেলে আসেনি বলে এগুলো কিছু করা হয়নি? না, সে আর লোক ধরলে ঘেরা হবে, নাইলে ঘেরে দেখি। আর ও যে অবি আবার কবি রেশন দিবি রে, ঠাম আমি তো যাইতে পারবো নাকি, তো দাদুর কাছে গেলে তোর কর। কালকের কি খেয়েছো? গতকাল কি রথের দিন কি খেয়েছো? ভাত কোনো সময় করি, জল থেমে গেলে ভাত জল করি। থেমে গেলে আর কি। তে উনুন তো ভিজে গেছে মনে হয়, তো আগুন জলে? তিরপল দিতে পারছি তো। মাটি চারদিক ভিজে গেছে, উনুন জ্বলবে? হ্যাঁ, তা না, না, বাড়ির ভিতরে একটা উনুন করলে হতো না? আর জায়গা নেই, একটুকু নেই জায়গা তো। এ ভিতরে কি খাট ফাট আছে নাকি? না না, ওসব কিছু নেই, মাটি পড়ে। মাটিতে ভিতরে খাট নেই, মানে মাটি না, এই দেখো। এই বাড়ির ভেতরে এরম করে ঘুমো? হ্যাঁ, হ্যাঁ। এই দেখুন ওনাদের বাড়ি দেখুন, ভেতরে রান্না করার মতো কোনো জায়গা নেই, এই স্যাঁতস্যাঁতে ভেজা মাটির মধ্যে ওনারা ঘুমিয়ে থাকেন। গ্যাস ফ্যান লোকেরা গ্যাস ফ্যান জ্বালে, আচ্ছা আর বেগুন কিরম পুড়ে করে খায় বউরা। আচ্ছা। আর মানে আমি ওসব করতে পারিনি, আমার গ্যাস ফ্যাস কিছু নেই, ওই যা করে বাইরে বাইরে উনুনে করো? হ্যাঁ, আর ওই রাত বিরেতে বাথরুমে, পায়খানা বাথরুম এগুলো কোথায় যাও? ওই সে গাঙ্গমাটির দিকে চলে যাই। নদীর পাড়ে যেতে হয়? তোমাকেও তো যেতে হয় রাত বিরেতে? না, রাত্রে আর কোনো সময় ফাঁকা পাইলে যাই, নাইলে যাই। আর এপাশে বাথরুম, ওইখানে যে বাথরুম ঘর আছে ঢুকতে দেয়নি? না না, চাবি দিয়ে যায় না। ওখানে চাবি দিয়ে দেয়? আর এই পুকুরে মাছ আছে? এই পুকুরে আছে কেউ নেই, ধরে কোচে বেটার খায় তো। ধরার মতো কেউ নেই? পঞ্চায়েত এখানে আসে না? পঞ্চায়েত এসে আসে না এখানে? না, কি আসে না? না। বাড়ি টাড়ি কিছু দেয়নি? কি বাড়ি? সরকার থেকে যে বাড়ি ঘর দিচ্ছে দেয়নি কিছু? না, প্রচুর কিচ্ছু দেয়নি। কষ্টে আছে, সেটি কি দাঁড়িয়ে অনেক কষ্টে আছে। খুব কষ্টের মধ্যে আছে হ্যাঁ। দেখুন। পেপার ঘেরে। আর এই যে অ্যাজবেস্টার গুলো কে লাগিয়েছে? হ্যাঁ, এই যে উপরে অ্যাজবেস্টার কে লাগিয়েছে? উপরে ও অ্যাজবেস্টার কোচে বেটা দিয়ে গেছে। ছোট ছেলে দিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। তা এখানে তো বেশি বৃষ্টি হলে তো উপরে সব জল উঠে যাবে তো। হ্যাঁ, কে না করে। আর উনুনে জল ওঠেনি? উনুনে না, ওর পেপার চাপি রাখছি আমি। পেপার চাপিয়ে রাখছেন? হ্যাঁ, বর্ষা হলে কিন্তু এগুলো কিন্তু পুরো ডুবে তাহলে আজকে তাহলে মুড়ি খাবে? হ্যাঁ, মুড়ি কোত্থেকে নিয়ে আসো? মুড়ি ভেজে লেছে, ওই যে ওর যে রেশনের সেটি চাল দেয়, হুম, সেগুলো আচ্ছা। ভেজে লেছে খায়। আর এমনি বড় ছেলে এমনি কি করে, মানে কি কাজকর্ম করে? আর খরা লোক আর কাজ করতে পারি না, এ হাতের যন্ত্রণা। শুনছিলাম ওই লোকের বাড়িতে ওই চাল টাল আনতে যায়। হ্যাঁ, চাল টাল আনতে যায় কোনো সময়, ধরন হলে যায়, নাইলে জল হলে যেতে জল পারে হলে যেতে তাহলে পারে এই না। কদিন ওই লোক মারধর করেছিল বলে আর আসেনি? না। তা কোনো খোঁজ খবর নেই, কোথায় আছে কি করছে কোনো খোঁজ খবর নেই? আর কে খোঁজলে কি আর লোক। দেখো সাইডে কিরকম পেপার ঘিরে যাচ্ছে। সাপ খুব রাত বিরেতে, কি অবস্থা। না, এই যে ঘাসে ওষুধ দিল, হুম, ও ছোট বেটা ওই যে ঘাস যাতে মরে যায় আর কি? ঝিঙে তেল আলো, আচ্ছা। তার সে ঘাসে দিল, তার যে জল ওঠে, তা ঘাস মরবে কোথায় থাকতে। হুম বৃষ্টির দিনে দিচ্ছে না, হুম। রোদ থাকুন যখন দিলাম তখন তাহলে মরতো। এই গরু খালি কি অসুখে চেয়ে করে। হ্যাঁ, তাহলে রথের দিন রাত্রে কি খেয়েছো? রথের দিন রাত্রে মানে কালকের কি খেয়েছো? গতকাল কি খেয়েছো? আর কি খাবো, বুড়া লোক আর বাড়িতে পারিনি কিচ্ছু না। আর তুমি ওই ঘরের ভিতরে আছো? হ্যাঁ, বাহ। হাওড়া। তোমরা এখানে সবসময় থাকো তো এখানে? হ্যাঁ, আমরা কয়েকদিন পর আসবে, কলকাতা থেকে কিছু জন আসবে, আচ্ছা বাড়িতে আছে। থাকবে। তোমাদের ওই টান দান কিছু দেওয়ার জন্য আসবে এখানে, আচ্ছা। ঠিক আছে? তো থাকবে কিন্তু ঘরটা ছেড়ে দুম না করে না, কোথাও- ঘর ছেড়ে কাজ যায়নি বাবা। তুমি সবসময় থাকো তো? কেউ থাকো না থাকো, তুমি থাকো তো? হ্যাঁ, আমি খাই। থাকবে। অনেক বছর ধরে এখানে বাড়ি বেঁধে আছো? হ্যাঁ, সে আমফান ঝড় টড় যে হয়েছিল তবে হ্যাঁ, থেকেও আছো? হ্যাঁ, হ্যাঁ, আমফান ঝড়ের সময় কোথায় ছিলে? এই বাড়িতে ছিলে? হ্যাঁ। আর কোথাও না, যাওনি? এখানে ছিলি, লোকের দ্বারে ছিলি, লোকের দ্বারে পালিয়ে যেতাম। সকালে কি খাও? সকালে ওই কি খাবো আর ওই পান্তা মুড়ি যখন যেটা পাই। আবার দুপুরে যদি ভাত হয় তো ভাত, না হলে মুড়ি হলে মুড়ি। হ্যাঁ, আর রাত্রে? রাত্রে আর খাইনি না, যা ওই দুপুরে যা খাই। আলো ইলেকট্রিক আছে তো? কারেন্ট আছে তো? আছে, আর থাকেনি কোনো সময়। রাত্রে কি জ্বালাও? ওই অন্ধকারে পড়ে থাকি মালটা। অন্ধকারেই থাকো? হ্যাঁ, কোনো আলো জ্বলে না? ও পাশের লোক ঢিলা বিকে,
ওপারের লোক আছে ঢিল ছোড়ে হ্যাঁ অন্ধকারে? হ্যাঁ, কেন এখন ভ্যান যাবে কোন কত আছে, কত রাত্রি কি যায়? কেন ওই একটা ডুম আছে, আচ্ছা নাইলে ভীম ঘুরে আছে, খুলে লিয়ে পাই যায়। আমার বলি জল পড়ে বলে আমি জ্বালিনি। জল ঢিল ছোড়ে কি জন্য? ঢিল ছোড়ে কি জন্য? কেন তুমি রান্না করতেছো, এ করতেছো, ওইসব বকে এসব কেউ কয়নি আর। কেউ কিছু বলেনি? না, কেউ কয়নি। কেউ কিছু বলেনি। এই কারেন্ট চলে গেলে রাত্রে অন্ধকারে বসে থাকো? বসে থাকি, নাহলে শুয়ে পড়ে থাকি। ল্যাম্প ট্যাম্প কিচ্ছু নেই? ল্যাম্পে ডুবো কাই পাবো আর পাবো, গরিব লোক আর। কেরোসিন টিন কিছু নেই? মেয়েকে খাই আর কোথাও পাবো আর। আচ্ছা কেঁদো না কেঁদো না, দাঁড়া আমরা আসবো, এই কদিন পর আসবো। হ্যাঁ দেখি দাঁড়া কি অবস্থা। ঘর নেই, খাবার নেই, কিছু নেই। বুঝে দি কেউ বোঝে না? না না, তা তোমরা এখানে বলনি যে ঢিল ফিল ছোড়ো কেন? প্রতিবাদ করনি একবারও? কইতে গেলে মাত্র ছিটেছি, ঢিল ফিনবে। বলতে গেলে মারে? হ্যাঁ, ওই তো বড় বেটাকে ইয়ে করছে, আসতে পারিনি। কি অবস্থা। অর্গানাইজেশনে একটা গেঞ্জি মেগে গেলেছিলি, ছোটা যে পরিশ্রম দিয়ে যাও পালিয়ে যায়, আর আসি না। আর আসেনি? কেঁদো না কেঁদো না ঠাম্মা, কেঁদো না। কাপড় গা দিল, সেগা পরতে পারিনি, ছিঁড়ে যে মূষা সেগা পরে থাই দাদু কাদের সঙ্গে দিল। আমাকে যে দুটা গেঞ্জি দিল, সে লোক দুরকম দিল না, ধর সে কেলিয়ে পালিয়ে গেছে। আমার ঘর ছেড়ে ওই যে গেঞ্জি দেওয়া হয়েছিল সেই গেঞ্জিগুলো কিনে পালিয়ে গেছে? ঘর ছেড়ে পালিয়ে গেছে? কি ঘরে ঢুকে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, ওই তো এলাম লোক ইয়ে করতে। আসতে কেঁদো না কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। না, এই দরজাটা থাকলে ছিটা ভাড়া দিয়া যে করে থাকি এক ঝাপটায় ঘরের দিকে উড়ে যাবে না। পেপারটা ভিতরের দিকে ঢুকে চলে যায় আর কি। হ্যাঁ আপাতত একটা দরজা হলে ভালো হয় তো? হ্যাঁ একটা দরজা হলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, দরজা থাকলে আর কেউ জিনিসপত্র চুরি করতে পারবে না। পারবে নি, আর ঘরে কেউ ইয়ে করতে, তবে লোক রইতে হবে। লাভ করে মারি চলি। মোট একটা দরজা দরকার। হ্যাঁ, দরজা আচ্ছা দাঁড়াও, দরজার একটা ব্যবস্থা আমরা করছি, দাঁড়াও। দরজা একটা চাবি, হ্যাঁ হ্যাঁ দিলে আর চাবি লাগিয়ে রাখবে। কেউ লাত মারতে পারবে না। দাঁড়াও দেখছি আমরা। আর এই পাশে লোক কেউ কয়নি। কেউ কিছু বলেনি না? না, এই যে এই জালটা খেলা খেলো, হুম হয় সে পাশ পর্যন্ত, এ খিরিদাস পর্যন্ত, হয় সে পর্যন্ত করছে, বেটা হয় যে এই যে পাশে ঘেরা হয়েছে। জাল এই যে জালগুলো ঘেরা হয়েছে তো, ওই মোল্লা লোকটা নাকি না ঢন কেটে নিয়ে চলে আসবে, পুকুরে মাছ ধরলে পালিয়ে যেতে। আমার সে পাশে হাজার ঘরের ছিল, ও পাশে ঘর ভেঙে গেল, সেটা বেটা মেরে দিয়ে এলো হাত খড়া। দিয়ে যাবো। একটি ছেলি বাল ছিলি, গোড়া বাল ছিলি, এটা আমার কাছে জায়গা, এই যে পিছন ধারে আছে 1.5 বিঘা জায়গা, আর সেটি হাজার লেট ঘেরে রাখছি। এই যে আমার হাত ধরেছে, কোনো করতে পারিনি, তবে বলতে করি। হাতে লেগেছে মনে হয়। হাতে 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 কি হ্যাঁ, মেরেছে? সেটা বেটা মেরে দিয়ে গেছে, গোড়া বাল ছিলি। দেখি এ তো হাত তো ভেঙে গিয়েছিল তো। হ্যাঁ এই যে বাড়ি গেছে, এ বাবা, আলনা ফ্র্যাকচার আছে, রিস্ট জয়েন্ট দেখি, এই তো আলনা তো, এই হাতে, বোলার গঠন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। হায় হায়, তারপরে এই হাতে ও হাতে কাজ করি করি কষ্ট। বাবা, হাত তো ভেঙে আছে। হ্যাঁ হ্যাঁ, এটি বড়া বাল ছিলি। দেখুন নিচে ঠাকমি, এনারা কিন্তু এই প্লাস্টিকের বোতল গুঁড়িয়ে এনে বিক্রি করে বেচে খায় কিন্তু ওনারা। তো ঘুরে নিয়ে আসে। তো জীবন জীবিকা এই কিছু করে কিন্তু চলে। পিছন দিয়ে একবার দেখায় তোমাদের ঘরটা। বোতল বেচে কিন্তু ওনাদের বাজার করে থাকে আনতে। দেখো অবস্থা, দেখো ঘরটার কেমন। তার কারণে কিন্তু বাড়ির ভিতরে কিন্তু জল ঢুকে যায়। এই দেখো, তার কারণে তিরপল ধরে কিন্তু রেখেছে ঘরে। যাই হোক, আর কিছু বলবো না, এত দুঃখের মধ্যে ওনাদের জীবন চলছে। আর পাশে কিন্তু কোনো বাড়ি নেই, প্রাকৃতিক দুর্যোগ হলে ওনারা কোথায় যাবে? দেখো কেমন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কোনো নতুন একটি ভিডিওতে। কিভাবে